টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে এখন বর্ণিল ফসলের সরব উপস্থিতি। জেলার নদী বিধৌত উপজেলা গোপালপুর ভুয়াপুরের বালুচরে পলিমাটি জমে এখন তা উর্বর আবাদি জমিতে পরিণত হয়েছে। তাই দিগন্ত বিস্তৃত সেই বালুচরেই শোভা পাচ্ছে নানা রকম ফসলের সমারোহ। মাহমুদুল হাসানের তথ্য ও চিত্রে প্রতিবেদন। কিছুদিন আগেও থই থই পানিতে নিমজ্জিত ছিল যমুনা পাড়ের এই বিস্তীর্ণ চর। তবে শীতের শুরু থেকে পানি শুকিয়ে যাওয়ায় প্রকাশ্যে এসেছে চরের মাঠঘাট। সেখানেই কৃষকের হাতের ছোঁয়ায় শোভা পাচ্ছে হরেক রকম ফসল। চরে বিভিন্ন ফসল ফলিয়ে তারা সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন। নদীর বুকে বালুচরে ভাগ্য বদলের স্বপ্নে ফসল বুনে তা ঘরে তুলেই লাভবান হচ্ছেন খেটে খাওয়া মানুষ। আমাদের গ্রাম তো নদীর কাছারে ঘুরে, আমাদের গ্রামটা নদীর ওই পার দেয়, ভুট্টার আবাদ বেশি, বাদামের আবাদ ওই তো আমাদের এই চরের ওই পাশ দেই। খাসির গেলাই, মূলার চাষ, কেঁচু আলু, ডাঁটা, এই সমস্ত প্রচুর ফসল আবাদ হয় বেসনাকে। কালিজিরা, কালা সস যেটারে কয়, পেঁয়াজ, রসুন সবকিছু আমাদের চর এলাকায় হয় ভালো জন্মে। এবারের বন্যায় পানি নেমে যাওয়ার পরপরই চরের কৃষকেরা নাওয়া খাওয়া ছেড়ে জমিতে ফসল চাষের সময় দিয়েছেন। ভুট্টা, সরিষা, ধান, গম, চীনাবাদাম, মিষ্টি কুমড়া, আলু, মিষ্টি আলু, রসুন, পেঁয়াজ, কাউন, মসুর ডাল ও খেসারি ডাল সহ প্রায় সব ধরনের শাকসবজির আবাদ করেছেন কৃষকরা। আমাদের এই জমিগুনা বর্ষায় পলিমাটি আসলে সার বিষাক্ত পানি, ওই বর্ষার পানিতে বিষাক্ত মাটি, বিষাক্ত সারের অ্যাকশন ধুইয়া চলে যায়, যার জন্য আমাদের সুন্দর সুন্দর এখানে ফসল জন্মগ্রহণ করে। আর সেটা নিয়েই আমরা চর অঞ্চলের মানুষ উপভোগ করি, আর সেটার দ্বারাই আমরা জীবিকা অর্জন করে এই চর অঞ্চলের মানুষ আমরা আল্লাহ পাকের মাধ্যমে বাঁচার চেষ্টা করি। পর্যাপ্ত পরিমাণে চাষ হয়, কিন্তু ওই অনুসারে কৃষি অফিসে যেটা মূল্যায়ন করা দরকার ওই হিসাবে আমরা পাচ্ছি না। সারের দাম বৃদ্ধি হওয়ায় আমরা সার কত সব কিনতে পারি না। চর এলাকার মানুষ তো এমনি অভাবের কারণে আমরা কিনতেও পারি না। সারের বেশি বৃদ্ধি করলে ফসল আমগর একটু ভালো হয়। তবে কৃষকদের অভিযোগ, কৃষি অফিস ঠিকমতো তদারকি না করা এবং সার কীটনাশকের দাম বেশি হয় লোকসানের সংখ্যা রয়ে গেছে। কৃষকরা চান কৃষি বিষয়ে তাদের ক্যাম্প ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হোক। আমরা তো গরিব মানুষ, দিন কামলা দিয়ে খানাগার যা কিছু সম্পদ আবাদ করি, তাতে তারা যদি আঙ্গুর পরামর্শ আঙ্গুর কিছুই না দিল, তাও পরামর্শ দিলে আমরা ভালো ভালো জিনিসটা করতে পারি। বাবু ডাকে ঠিকই আমরা যাইতে পারি না, কাজে ব্যস্ত আমরা যাইতে পারি না, কিন্তু আঙ্গুর এই হাট খোঁজা ক্যাম্প করে আমরা অবশ্যক্ষণ থাকি, ওটাই কাজ টাজ করে যাই, ওই জায়গায় আমরা প্রশিক্ষণ আমরা দিতে পারি। এলাকায় একটা ক্যাম্প তৈরি করতে হবে, যারা আইসা এখানে বসে ট্রেনিং দিতে পারে, তাহলে সব সম্পর্কে জানতে পারবে, তারা কৃষি সম্পর্কে জানতে পারবে, ভালো ফসল হবে। যদিও কৃষি বিভাগ বলছে কৃষকদের লক্ষ্য পূরণে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল কাজ। বিভিন্ন ফসলের আবাদ হয়েছে, সেই প্রেক্ষিতে সরিষা, গম, চীনাবাদাম, ভুট্টা, মসুর, খেসারি, কালোজিরা, মরিচ সহ আরও অনেক ফসল চরাঞ্চলে আবাদ হচ্ছে। আমরা সরেজমিনে মাঠ পরিদর্শন করেছি এবং দেখেছি সেখানকার কৃষকরা অত্যন্ত আশান্বিত এবং তারা ভালো ফলন পাবেন বলে আশা করি। এছাড়াও আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমরা উপজেলার যারা অফিসার বৃন্দ আছে তারা সরেজমিনে মাঠ পরিদর্শন করছি এবং কিভাবে ফসলের গুণগত মান বৃদ্ধি করা যায় এবং কি ফসলের উৎপাদন বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বৈচিত্র্যময় ফসল ও সবজির কারণে চরের দিগন্ত জুড়ে শুধু সবুজের সমারোহ, যা চরবাসীর প্রয়োজন মেটাচ্ছে, পাশাপাশি অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটাচ্ছে।